আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। समाज शिक्षा एवं सामाजिक कल्याण मंत्री टिंकू रॉय ने एडॉप्शन अवेयरनेस मंथ 2025 के मौके पर प्रज्ञा भवन में आयोजित कार्यक्रम में हिस्सा लिया। इस कार्यक्रम का मैसेज समाज में एडॉप्शन के बारे में अवेयरनेस बढ़ाना और इच्छुक माता पिता को सही दिशा दिखाना था। बच्चों को गोद लेने के मामले में हर पहलू पर बहुत गंभीरता से सोचा जाता है। एडॉप्शन प्रोसेस को पूरी तरीके से लीगल और ट्रांसपेरेंट रखने के लिए लीगल एक्सपर्ट से सलाह ली जाती है ताकि बच्चों का फ्यूचर सिक्योर और सेफ रखा जा सके, मंत्री टिंकू रॉय ने कहा। मंत्री टिंकू रॉय ने यह भी कहा कि गवर्नमेंट पोर्टल के जरिए एडॉप्शन के लिए अप्लाई करने का सिस्टम है, जिससे प्रोसेस आसान हो गया है। सरकार एडॉप्शन से जुड़े एप्लीकेशन और प्रोसेस सिस्टम को तेज रखने पर ध्यान दे रही है। अभी राज्य के 44 चिल्ड्रन होम में करीब 1000 बच्चे रहते हैं। समाज कल्याण और सामाजिक शिक्षा मंत्री टिंकू रॉय ने कहा कि यह न केवल छोटे बच्चे बल्कि बड़ों बच्चों के लिए भी गोद लेते समय पॉजिटिव सोच रखना बहुत जरूरी हो जाता है। একটু তো কঠিনই, যেহেতু একটা শিশুর ভবিষ্যৎ, তার সুরক্ষার বিষয়, তার মানে বড় হওয়ার বিষয়, তো সেই ক্ষেত্রে কোনো গাফিলতি বা ছোট কোনো ত্রুটি যেন না থাকে, তার জন্য একটু স্ট্রিক্ট তো রয়েছে, এগুলোকে মেনটেন করেই দিতে হয়। আর এরপরেও আমাদের যে হোমগুলো আছে সেখানেও তাদের সুরক্ষা, তাদের পড়াশোনা, তাদের স্বাস্থ্য, সেগুলোও যেন সুনিশ্চিত হয়। কারণ আগামী যে আমরা ভবিষ্যৎ বলি, শিশুরাই আগামী দিনে ভবিষ্যৎ, তাদেরকে নিয়ে কোনো ধরনের যেন কোনো ত্রুটি না থাকে, সেগুলো নিয়েই আমরা যারা অ্যাডভোকেটরা লিগ্যাল বিষয়গুলো দেখেন তারাও থাকেন, তারাও এগুলো নিয়ে সচেতন করেন সবাইকে। আবেদন আছে, হ্যাঁ রাজ্যে আবেদন আছে এই ধরনের? আবেদন রয়েছে, কিছু আছে তো আপনারা জানেনই, কারা যেটা ন্যাশনালাইজ পুরো সারা দেশে একটা সিঙ্গেল পোর্টালেই দেওয়া হয়ে থাকে, সেখানে আবেদন করতে হয়, সেগুলো তো রয়েছেই এবং সেগুলো ফুলফিল করে দেওয়া হয়। এছাড়াও আমাদের এখানে যে হোমগুলো আছে, যারা মা বাবা নেই এরকম বাচ্চাও আছে, বা সিঙ্গেল প্যারেন্টস যারা লালন পালন করতে পারছে না, অবহেলিত বাচ্চা, তারাও আমাদের হোমে থাকেন। তো সবগুলোকে নিয়েই আজকের আমাদের এই অনুষ্ঠান। স্যার, এই প্রচেষ্টাকে আরও স্মুথলি, মানে আরও তাড়াতাড়ি যাতে করা যায়, তার জন্য নিশ্চয়ই সেগুলো নিয়েই আলোচনা হয়, সেগুলোকে তাড়াতাড়ি কী করে দেওয়া যায়। কিন্তু যেহেতু এখানে শিশু দেওয়া নেওয়ার বিষয়, এখানে এই লিগ্যাল সাইডটাকে পরিপূর্ণ করে একটা বাচ্চাকে দেওয়া হলো, আর যে গার্জিয়ান নিলেন সে তার জীবন হয়তো যেভাবে ভেবে নিয়ে যান তাকে সেভাবে গড়ে তুলতে পারে না, সেটাও তো একটা বিষয় থাকে না। তার জন্য এগুলোকে দেখেই তারপরে দেওয়া হয়। আচ্ছা, সচেতনতা মাস আপনারা বলছেন, সচেতন তো হওয়া দরকারই। দেখুন, আমি কথাটা বলতে চাইছি না, তারপরে কথাটা চলে আসছে। আজকে দিনে আমরা অ্যানিমেল লাভার বলি, আমরা আমাদের বাড়ি ঘরে একটা পশু পালার জন্য কতগুলো টাকা খরচা করি না? আমরা সবাই করি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা মানুষকে যদি দেখি, হাজারো বাচ্চা আছে আমাদের রাজ্যে, কিন্তু 1000-এরও কাছাকাছি বাচ্চা হোমে থাকে, যারা হয়তো বাবা নেই বা কারো একদম অবহেলিত বা রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া, এরকম কিন্তু হাজারো বাচ্চা যারা হোমে থাকে। হয়তো ছোট যারা তাদেরকে অ্যাডপশনের জন্য নিতে আসে, কিন্তু বড় বাচ্চা যারা ক্লাস 2, 3, 4, 5-এ পড়ছে, 6-এ পড়ছে, এই ধরনের তো বাচ্চা আছে। এদেরকেও তো সাহায্য করতে পারে মানুষ, এদেরকেও তো নিতে পারে, এদেরকেও তো অ্যাডপ্ট করতে পারে, এদের লালন পালনও তো করতে